জয় স্বামীনারায়ণ, জয় বিষ্ণু। আজ ভগবানের নাম নিয়ে আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার দুটো হিডেন টেম্পলে, যেগুলোর নাম হয়তো আপনারা আগে নাও শুনে থাকতে পারেন, আর যদি বা শুনেছেন অনেকেই হয়তো এখনো যাননি সেখানে। চলুন আজকে আমার সাথে আপনারাও দেখে নিন কলকাতার বুকে অবস্থিত দুটো অপূর্ব সুন্দর মন্দির। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমরা আজ প্রথম আলোচনা করব স্বামীনারায়ণ মন্দির নিয়ে। এই মন্দিরটি কলকাতার জোকায় অবস্থিত। এই মন্দির যাওয়ার সব থেকে সহজ উপায় হলো সড়ক পথ, আর তাই আমরা ধর্মতলা থেকে বাসে চলে গিয়েছিলাম এই মন্দিরে। ধর্মতলা থেকে নামখানা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। মাথাপিছু ভাড়া পড়বে 20 টাকা। সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের বাসেই আপনারা পৌঁছে যেতে পারেন। এই মন্দিরটি বিষ্ণুপুর ডায়মন্ড হারবার রোডের ওপরেই অবস্থিত। মন্দিরের একদম সামনে পর্যন্ত বাস যায়, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না। আর রেলপথে যেতে চাইলে মাঝেরা স্টেশনে নেমে ওইখান থেকে বাসে করে আপনাদের পৌঁছে যেতে হবে এই মন্দিরে। এই 2 নম্বর গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। 2 নম্বর গেট দিয়ে ঢুকে গেলে ডান দিকে হচ্ছে পার্কিং এরিয়া, আর বাঁ দিকেই মন্দির। এই মন্দির প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে দিনে 5 বার আরতি হয়, আর তারই বিভিন্ন সময় এখানে দেওয়া রয়েছে। এই মন্দিরটি গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি দক্ষিণ কলকাতার চোকায় অবস্থিত। 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 200 একর জমির ওপর এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল এবং রাজস্থানের গোলাপি বেলেপাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনই পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরের প্রবেশপথেই ভগবান স্বামীনারায়ণের এই মার্বেল পাথর নির্মিত চরণাবৃন্দ রয়েছে। এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। সারা বছরই এই মন্দিরে বিভিন্ন ভক্তদের সমাগম হয়, তবে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর আগমন ঘটে। এই হলো স্বামীনারায়ণ মন্দির, পেছনে দেখা যাচ্ছে। এখানেই আমরা আজকে এসেছি। এখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তো বাইরে থেকে যতটা সম্ভব করা যাচ্ছে আমরা ভিডিও করে দেখাচ্ছি। চলুন ঘুরে নেওয়া যাক। এখানে বিনামূল্যে জুতো জমা দিয়ে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, আর মন্দিরের ভেতরে কোনো ফটো তোলা বা ক্যামেরা অ্যালাউ নেই। এইখানে আপনারা গোসেবার জন্য কিছু দান করতে পারেন। জুতো খোলার পর হাত ধুয়ে মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করবেন। এই মন্দিরে পুজো দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এই এক্সিট গেট দিয়ে বাইরের দিকে পেরিয়ে গেলেই এই মন্দিরের যে নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে তা আপনারা দেখতে পাবেন। এই মন্দিরে নিরামিষ খাবারের সুখ্যাতি আমি আগেই শুনেছিলাম, আর নিজে পরখ করেও দেখলাম। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তাই সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। এছাড়াও এখানকার প্রত্যেকটি খাবার, বিশেষত খিচুড়ি, খুব বিখ্যাত।
এই হলো এই মন্দিরের নিজস্ব ঔষধালয়। দিনের যে কোনো সময় এই মন্দিরে আসা যায়, তবে আমার মতে বলে আপনারা বিকেল বিকেল এখানে চলে আসুন, তাহলে সকালের মন্দিরের সৌন্দর্যের সাথে সাথে সন্ধ্যাবেলায় যখন আলো জ্বলে উঠবে তারও সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে পারবেন। অবশেষে একটা সুন্দর বিকেল কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। এক্সিটের দিকে বাঁদিকে শৌচালয়ের জায়গাটা ছেড়ে কিছুটা এগিয়ে গেলেই পার্কিং এরিয়া পড়বে। এখানে গাড়ি ভিত্তিক ভিন্ন দামের চার্জ লাগে, যার লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এইবার আমরা চলে যাব আরেকটি ভিন্ন স্বাদের মন্দিরের দিকে। কলকাতার মধ্যে যেন এক টুকরো দক্ষিণ ভারত। এই মন্দিরের নাম বৈকুণ্ঠনাথ মন্দির। এখানে পূজিত হন ভগবান বিষ্ণু। এই বৈকুণ্ঠনাথ মন্দিরে আসার সবথেকে সহজ উপায় হলো মেট্রো। গিরিশপাক মেট্রোর ৩ নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে ৫ থেকে ১০ মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। বিবেকানন্দ রোডের উপরেই এই মন্দির অবস্থিত। মেট্রো রোড দিয়ে আসলে রাস্তার ডান দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দিরটিকে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এইখানে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই বৈকুণ্ঠনাথ মন্দির একটু কম পরিচিত হলেও এটা কিন্তু নতুন মন্দির একেবারেই নয়। ১৯৬০ সালে কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারতীয় মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই বৈকুণ্ঠনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা প্রয়াগনারায়ণ তিওয়ারি। এই মন্দিরের মূল প্রবেশদ্বারের মাথায় রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী মূর্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যাকে সাউথ ইন্ডিয়ান ভাষায় গোপুরম বলা হয়। এই পুরো মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর মেঝেও মার্বেল পাথরে করা। আর মন্দিরে ঢুকতেই এরকম একটি তালধ্বজ দেখতে পাবেন। আর এই মন্দিরের মাথায় এবং স্তম্ভগুলোতে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি সুন্দর করে প্রদর্শন করা হয়েছে। আর মন্দিরের বাহাতেই রয়েছে নাটমঞ্চ। এই মন্দিরের পূজিত দেবতা হলেন শ্রী বিষ্ণু এবং তার ২ পত্নী শ্রীদেবী এবং ভূদেবী। এই বৈকুণ্ঠনাথ মন্দির খোলা থাকে সকাল ৬টা থেকে ১০:৩০ পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত। এই মন্দিরটির বিশেষত্ব হলো এখানকার পুরোহিতরাও সাউথ ইন্ডিয়ান এবং এর গর্ভগৃহে প্রবেশ করতে গেলে মহিলাদের শাড়ি এবং পুরুষদের ধুতি পরা আবশ্যক। গর্ভগৃহের বাইরে এখান থেকে সবাই ভগবানের দর্শন করতে পারে এবং বিকেল ৫:৩০টার সময় প্রত্যেক দিন এখানে সন্ধ্যা আরতি হয়ে থাকে। এই মন্দিরে চারিদিকে ফটো ভিডিও অ্যালাউ, কিন্তু ভগবানের কোনো ফটো এবং ভিডিও তোলা যাবে না। অবশেষে একটি শান্তিময় সন্ধ্যা কাটিয়ে এবার আমরা ফিরে চললাম আমাদের বাড়ির দিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।